আরও একটা ভাইটাল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সবাই নিশ্চয়ই ঠিকঠাক আছো, আমিও ঠিকঠাক আছি। তো চলে আসি একদম মূল ভিডিওতে। এই যে ফোকলা জামাই, সে তো ঘুরতে যাবেই, সে কি আর তার ওই তোমার কী বলে ওটাকে, অবৈধ স্ত্রী, তাকে রেখে সে তো মানে অনেক দিনের ব্যাপার, যেহেতু আজকে শুনলাম ঘুরতে যাচ্ছে, তো তাকে পাঠিয়ে দিয়ে পরিবারের সঙ্গে সে কি আর এখানে বসে থাকতে পারে? কারণ হারাবার ভয়। সোনার ডিম পাড়া রাজহাঁস, রাজহংসী যদি হাতছাড়া হয়ে যায়, শোনা যাচ্ছে সে নাকি মুম্বাই যাচ্ছে। তো যাই হোক, যেখানেই যাক সেটা পরের কথা। কিন্তু ফোকলা কিন্তু এখন বাজার টাজার করছে, খুব বাজার করছে শ্বশুরের সঙ্গে হাতে হাত মিলিয়ে। মানে সবই যখন খুল্লা হচ্ছে, তাহলে আর ওইটুকু কেন আটকাবে? কোথায় বাজার করছে, কি বাজার করছে, সবটা তোমাদেরকে বলবো। তার আগে আরও একটা কথা বলি। এই যে কৃষাণুর মাম্মাম ডাক, এতে অনেকের না খুব জ্বলছে, জানো তো, অনেকের খুব জ্বলছে। কারণ এই যে একটা বছর ধরে দুধের বাচ্চাকে ফেলে রেখে মা পরকিয়া করলো, অযোধ্যা ভ্রমণ করলো, ভ্যালেন্টাইন্স ডে মানালো, বাচ্চাটা যখন অসুস্থ বাবা বুকে করে নিয়ে দৌড়াদৌড়ি করছে, জলপট্টি দিচ্ছে, মা তখন দিব্যি পার্কে বসে রিলস বানাচ্ছে। তো সেগুলো আমরা দেখেছি, আমরা সবাই অতীতটা জানি। তখন আমরা বারংবার প্রতিবাদ করেছি যে একটা মা কি করে পারে, একটা মায়ের সংসার ভালো না লাগতে পারে, শাশুড়ি ভালো না লাগতে পারে, স্বামী ভালো না লাগতে পারে, কিন্তু সন্তান নিজের শরীরের একটা কি বলবো অঙ্গ বলা যায়, সন্তানকে সেভাবেই মায়েরা দেখে। তো সে কি করে পারে? তো তখন কিন্তু তাকে যারা মানে কি বলবো সাপোর্ট করছিল, তারা কিন্তু একবারও মুখ খোলেনি। হ্যাঁ, ভিডিওতে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে, গিফট নিচ্ছে, ফুলের তোড়া নিচ্ছে, হাত দেখা যাচ্ছে। তো তারপরে এত কিছুর পরেও কিন্তু তারা মুখটি খোলেনি। কিন্তু সন্দীপের ভিডিওতে সন্দীপ কিন্তু একবারও বলেনি। কিন্তু কোথাও কি বলেছে সন্দীপ যে আমার বা কমিউনিটি পোস্ট দিয়েছে কি যে আমার একজন বান্ধবী এসেছে বা কৃষাণুর মাম্মাম এসেছে? কোথাও কিন্তু বলেনি। কিন্তু ওই যারা এতদিন মানে সন্দীপের কি বলবো তুলোধনা করছিল, তারা একেবারে রেড়ে কি করে পারে, কি করে পারে, ডিভোর্স হয়নি, কি করে একটা মেয়েকে বাড়িতে এনে রাখতে পারে? আচ্ছা, ওই মেয়েটাকে কি পরিচয় বাড়িতে এনে রেখেছে সেটা কি আমরা জানি? আমরা কিন্তু কেউই জানি না। তার কারণ হচ্ছে, আমরা ইদানিংকালে দেখছিলাম সন্দীপের মায়ের উপর প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছিল। ওই দুষ্টু বাচ্চাকে সামলানো, সংসার সামলানো, বাড়ির যাবতীয় কাজ করা। এমনও তো হতে পারে কোনো দেখাশোনার জন্য, যাকে পরিষ্কার কথায় বলা হয় যে আয়া, 24 ঘন্টার একটা আয়া কাউকে রেখেছে, গভর্নেন্স একদম, যাকে মানে ভালোবাসায় বলা হয়। তো সেরকম বাচ্চা দেখাশোনার জন্য কিন্তু ওটা জানি না অজপাড়া গায়ে বা পাড়া গায়ে ওগুলো হয় কিনা, বাট বেশ বড় বড় শহরে কিন্তু ওরকম থাকে, যেখানে বাবা মা দুজনেই চাকরি করে, বাচ্চাকে তার হাতেই ফেলে রেখে যায়। তো এখানে যেহেতু এই বাচ্চার মা নেই, মানে থেকেও নেই, কোনো অস্তিত্বই তার জীবনে নেই, সেখানে ঠাম্মির হচ্ছে তাকে পরিচালনা করা, তার এই দুষ্টুমি দিন দিন বড় হচ্ছে, তারপরে পড়াশোনা, সবটা সামলানো হয়তো কষ্টকর হয়ে যাচ্ছিল। ঠিক সেই কারণে হতে পারে যে মেয়েটি বাড়িতে এসেছে সেই কৃষাণুর দেখভালের জন্য। আর ওই মাম্মাম ডাক মায়ের জায়গায় বসিয়ে দিয়েছে। কিন্তু দেখো, অনেকের কিন্তু মাম্মাম নাম হয় কিন্তু, এবং এই ধরনের মানুষ যারা বাচ্চা দেখাশোনার জন্য বাড়িতে থাকে, অনেকে 12 ঘন্টার ডিউটি দেয়, অনেকে 24 ঘন্টার ডিউটি দেয়, যারা থাকে তারা কিন্তু বাচ্চারা কিন্তু তাদেরকে কি বলবো মাম্মাম ডাকে, কেউ মামনি ডাকে, এই ডাকগুলোই কিন্তু ডাকে। কারণ বাচ্চার সঙ্গে তার একটা হৃদ্যতা কিন্তু তৈরি হয়ে যায়, যেহেতু মা বাবা সেভাবে দেখভাল করতে পারছে না, এই মানুষটিই কিন্তু দেখভাল করে। তার সঙ্গে বাচ্চাকে সে কতটা ভালোবাসা দিচ্ছে যে বাচ্চা স্কুল থেকে এসে ওপরে দৌড়চ্ছে, বাচ্চা কোনো একটা খাবার খেলে তার সঙ্গে ভাগ করে খাওয়ার চেষ্টা করছে। তো এখানেই বোঝা যায় যে মেয়েটি কি পরিচয় এখন আছে। মানে সন্দীপ তার সাথে লিভ ইন সম্পর্কে আছে, না সন্দীপের গার্লফ্রেন্ড, না সন্দীপ বিয়ে করবে, কেউ কেউ তো বলে দিল যে তারাপীঠে বিয়ে করতেই চলে গেছে। তো এই জিনিসগুলো যতদূর সম্ভব কৃষাণুর এই মাম্মাম ডাকটা কিন্তু আমার মনে হয় ঠিক এই কারণে। কারণ এই ধরনের মানুষকে কি বলবে, বড়জোর আন্টি বলবে, আন্টি না বললে মাম্মাম, মামনি। যেহেতু এই মাম্মাম ডাক, মা ডাক ওর মধ্যে থেকে জীবন থেকে চলেই গেছে, আর কোনোদিনও হবে বলে মনেও হয় না এই টিম ভাঙার তরফ থেকে। তো সেক্ষেত্রে এই মেয়েটি যে আছে, হয়তো বা সে ওই ভবিষ্যতে, আমি যেটা বলছি ভবিষ্যতে হয়তো সন্দীপের
জীবন সঙ্গিনী হতে পারে। কারণ যে এই বাচ্চাটিকে ভালোবেসে এত তাড়াতাড়ি, বাচ্চারা কিন্তু ভালোবাসা ভীষণ বোঝে, এত তাড়াতাড়ি কৃষাণু এত তাকে ভালোবেসে ফেলেছে। তো সেক্ষেত্রে বোঝা যায় বাচ্চাটিকেও এই মেয়েটি বা মহিলাটি যথারীতি সেরকমই ভালোবাসা দিয়েছে। ঠিক সেই কারণেই দুজনের মধ্যে কিন্তু এরকম সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। এবার পরবর্তীকালে এই সুন্দর সম্পর্কটা বিয়ে পর্যন্ত পৌঁছবে কি কী হবে সেটা পরের কথা। এবার অনেকেই বলবে ওই তো 5টা ডিশ দেখতে পেলাম, 5টা স্পুন দেখতে পেলাম, তারপরে তোমার তারাপীঠ যাচ্ছে, গাড়ির সামনের সিটে রয়েছে ওই মেয়েটি, সেজন্য দেখাতে পারছে না, লুকিয়ে লুকিয়ে রাখছে। তাহলে টিন ভাঙার সঙ্গে সন্দীপের চরিত্রের কোথায় কি মানে ফারাক রইল? দুজনে তো একই। কিন্তু আমরা কি যেরকমভাবে টিন ভাঙা কমিউনিটি পোস্টে স্বীকার করেছিল যে এই গুদীপ্ত সরকার হচ্ছে আমার আগে বরাবরই ছিল, আমার ভরসার হাত, সামনে থাকবে, আমার জীবন থেকে তাকে সরানোর চেষ্টা করা হচ্ছে, মানে নিজে মুখে স্বীকার করেছিল। কিন্তু সন্দীপ কি এখানে কোথাও স্বীকার করেছে? এবার একটা মানুষ বাড়িতে থাকলে, তোমাদেরকে আমি কালকের ভিডিওতে দেখিয়েছি, অনেক জায়গায় তাকে দেখা গেছে, তার হাত দেখা গেছে, জুতো দেখা গেছে, তাকে দেখা গেছে, তার ড্রেস দেখা গেছে, অনেক জায়গায় দেখা গেছে। তো একটা মানুষ বাড়িতে থাকলে ক্যামেরায় সামনে টুকটাক আসবে, একেবারে ক্যামেরা মানে ফ্রন্ট ইয়েতে না আসলেও টুকটাক তার মানে কিছু ছায়া অবয়ব এগুলো আসবে। তো সেক্ষেত্রে সন্দীপ তো কোথাও স্বীকার করেনি, অবশ্যই সারপ্রাইজ আসছে আমাদের জন্য। কিন্তু এমনও তো হতে পারে যে এটা কৃষাণুর দেখভালের জন্য ইনি এসছেন, আর সেই জন্যই কৃষাণু মাম্মাম এই ডাকগুলো দিচ্ছে, মাম্মাম বলছে, দেখভালের জন্য এসছে। এবং পরবর্তীকালে হয়তো এই যাকে মাম্মাম বলছে, কৃষাণুর মাম্মাম, হয়তো পরবর্তীকালে এই পরিবারেরই একজন মেম্বার হয়ে যাবে এবং সবাইকে আপন করে নেবে এবং সন্দীপের জীবনসঙ্গিনী হবে। কিন্তু এখনই কেন এত রটনা রটছে? তারা নাকি ভিডিও না দেখে কোনো কথা বলে না, আমরাই শুধু নাকি বাইরের থেকে তথ্য এনে আমরা প্রচার করি, আমরা বলি, অথচ তার ভিডিওটা তো সন্দীপ কোথাও দেখায়নি। তাহলে কেন তারা এত তাদের জ্বলন হয়ে যাচ্ছে, এত উঠে পড়ে লেগেছে, এটা নিয়ে লাইভ চলছে, মানে হাস্যকর লাগছে। সন্দীপ তো কোথাও দেখায়নি। কিন্তু দেখো, আমরা যারা নিরপেক্ষ ক্রিয়েটর বা আমরা যারা সন্দীপের হয়ে একটা বছর ধরে ভিডিও করছি, আমরা কিন্তু সন্দীপের ভুল থাকলে, সন্দীপের ভিডিওতে কিছু থাকলেও কিন্তু আমরা আঙুল তুলি, আর টিন ভাঙার ভিডিওতেও কিন্তু আঙুল তুলি। কিন্তু এদেরকে কখনো টিন ভাঙার এত কিছু দেখা গেছে, আঙুল তুলতে কখনো আমরা দেখিনি। সন্দীপের কি দেখলো কি না দেখলো, ভিডিওতে কি দেখালো না, ব্যাস সেটা নিয়ে লাইভ ভিডিও সব কিছু। আরে দুপক্ষেরই দোষ গুণ তুলে ধরো, তবে না নিরপেক্ষ ক্রিয়েটর। তো যাই হোক, সন্দীপের একটাই কথা বলবো, তোমাকে একটা বছর ধরে যারা সাপোর্ট করেছে, অন্তত তাদের আশা করি হয়তো দেখাবে। তো ওর কমেন্ট বক্স দেখে অনেকেই জানতে চেয়েছে সে মেয়েটি কে, সে মেয়েটিকে ক্যামেরায় আনতে বলা হচ্ছে। ক্যামেরা দেখো, অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, অনেকে কন্ট্রোভার্সির জন্য আসতে চায় না, মেনে নিলাম। কিন্তু মেয়েটি কে এসছে ওদের বাড়িতে, কেন এসছে, কৃষাণু তাকে কেনই বা মাম্মাম ডাকছে, এটা মনে হয় সন্দীপের তার অন্তত ভালোবাসার মানুষ। হেটার্সদের কথা বাদ দাও, ওরা হাজার খারাপ কথা বলবে, কিন্তু যাদের ভালোবাসার মানুষ, ওই টিন ভাঙা যেরকম ঝুলিয়ে ঝুলিয়ে রাখে, এমন এমন টাইটেল দেয় যেন এই সব হয়ে গেল, তো ওই রকম না করে খোলাখুলি বলে দিলে মনে হয় সন্দীপের প্রতি আস্থা বিশ্বাস যে একজন হারিয়েছে। আমাদের তো ঠিকঠাক আছে, আমরা জানি যদি সন্দীপ বাড়িতে মেয়ে এনে রেখে কারোর সাথে সম্পর্ক মানে তৈরি করে, যদিও সেটা নয়, যদি করেও তাহলে কিন্তু ঠিকই করেছে, কারণ ও তো একটা মানুষ। কারণ যে ঘর ছেড়ে বেরিয়েই একজনের হাত ধরে ঘর ছেড়ে বেরিয়েছিল, বাট সন্দীপ কিন্তু একটা বছর অপেক্ষা করেছে, একটা বছর কম সময় নয় কিন্তু। তো সেক্ষেত্রে ওরও তো একটা মন খুলে কথা বলার মতো মানুষ দরকার। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমার মনে হয় সন্দীপের সবটা ক্লিয়ার করে দেওয়া উচিত, এটা হচ্ছে ব্যাপার। এবার দ্বিতীয়ত হচ্ছে, যতদূর আমার মনে হচ্ছে সন্দীপ কৃষাণুর মাম্মামের ডাকের কারণ হচ্ছে এটাই, কোনো গভর্নেন্স মনে হয় ওকে দেখাশোনা করবার জন্য এসেছে, যার সাথে কৃষাণুর খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। কেন কৃষাণু এরকমই একটা মিষ্টি ছেলে, যে কোনো মানুষ ওর মানে কি বলবো, ওকে ভালোবেসে ফেলবে। বাচ্চা তো ভালোবাসারই জিনিস, যে কোনো বাচ্চা। বাট কৃষাণুর এই পাকা পাকা কথা কিন্তু মায়ের মন কাটতে পারলো না, এটাই হচ্ছে ব্যাপার। মা শুধু ওকে বেঁচেই গেল, এই হচ্ছে ব্যাপার। মানে আজকে টাইটেলটা দিয়েছে দেখলাম যে ছেলে শ্বশুরবাড়ি থেকে এসেই কি করলো দেখো। আচ্ছা, সবাই ভাববে ছেলে শ্বশুরবাড়ি থেকে এসেই কি করলো দেখো, আমি কিন্তু ভাবিনি। আমি জানি ছেলে বলতে ওই বাড়ির ছেলের কথা বলা হচ্ছে, যে কিনা দুদিন আগে বউকে নিয়ে বাপের বাড়িতে রাখতে গিয়েছিল। তাই আমি ভিডিওটা যথারীতি ক্লিকও করিনি, যখন ভিডিও করবো তখন দেখবো। তো ওটা টাইটেলে খেলেছে, সেটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি, ও দাদা বৌদিকে রেখে চলে এলো, সেটা নিয়ে খেলেছে। একদম দেখছি হ্যাঁ মিলে গেল, পুরোপুরি মিলে গেল। সেটাই খুলে এই ভিডিও দেখে দেখলাম, বুঝলাম। এই কদিন আগে দিয়েছিল ছেলেকে নিয়ে সারাটা দিন কাটলো, কেমন ফিলিংস ছিল, সেই দিনও আমি বুঝেছি যে ওই রকমভাবে যদি ছেলেকে নিয়ে ওর কাছেই আসতো, ওর ভিডিওতেই ছেলেকে আমরা দেখতে পেতাম, তাহলে ছেলের মুখে স্টিকার লাগানো থাকতো না।
যেহেতু ওটা পুরোনো ভিডিও, মানে সন্দীপের চ্যানেল থেকে নিয়েছে ছবিটা, ওখানে বাচ্চাকে তো স্টিকার মারতেই হবে। তো সেক্ষেত্রে মানে এডিটিং করে বাচ্চাকে ওখানে বসিয়ে দিয়েছে, নাহলে যদি ওর কাছে বাচ্চা আসতো তাহলে সেটা একদম বাচ্চার মুখ দেখাতো। তো থাম্বনেল দেখেই আমি বুঝে গিয়েছিলাম এ ক্লিকবেট খেলছে। আজকেও ঠিক তাই, মানে এতটুকু লজ্জা নেই। মানুষ এত বলে ওর এখন পয়সার দরকার, কেন ঘুরতে যাবে, কত কেনাকাটা করছে, অনলাইন অফলাইন সব জায়গা থেকে কেনাকাটা, দোকান পাট কোথাও কিছু বাকি রাখছে না। আর ঘুরতে গেলে ব্যাগ থেকে, জুয়েলারি থেকে, ড্রেস থেকে ওর সব কিছু নতুন চাই। কেন ট্রলি ব্যাগ দুটো নতুন হলে ভালো হতো না? কেন যখন ওটা তো অযোধ্যা গেছে, পুরনো হয়ে গেছে, তাকে রোদ্দুরে দিয়ে দরকার কি? দোকানে ট্রলি ব্যাগ কিনে আনলেই হয় দুজনের জন্য, কারণ দুজনের অনেক জামা কাপড়। বললো না আমাদের দুজনের জন্য, তো আমাদের দুজনেরটা কে জানে। এদিকে তো বললো গোটা পরিবার যাব, ভালো কথা। এদিকে বলছে আমাদের দুজনের, স্পেশালি ওই ট্রলিতে গেলে কি ওই ফোকলা আর ফুকলির যাবে জামা কাপড়? তো আমার মনে হয় সবই যখন নতুন হয়, জুতো, ব্যাগ, জুয়েলারি, জামা কাপড়, হ্যানা ত্যানা যা হয়, লিপস্টিক থেকে কানের দুল থেকে সব নতুন লাগবে, সব নতুন। তো সেক্ষেত্রে ট্রলি ব্যাগগুলো ভাই কেন পুরনো যাবে? ট্রলি ব্যাগগুলো মনে হয় নতুন কেনা উচিত। তো যাই হোক, এখানে যখন ফোন কিনেছিল মানে ওর বাবা যখন ফোন কিনেছিল, ওর প্রত্যেকে আমি দেখেছি, হয়তো বোঝার ভুল, ওদের বোঝানোর ভুল, প্রত্যেকে কিন্তু বলেছিল যে ওই ফোনটা, ওর বাবার ফোনটা ও গিফট করেছে। ঠিক আছে, যেহেতু ও টাইটেলও দিয়েছিল যে মুক্তি ব্লগের আজকে নতুন ফোন কেনা হলো, এবং ও টাইটেলও দিয়েছিল, ওর বাবাও দিয়েছিল ফোন নেওয়া হলো। তো সেক্ষেত্রে প্রত্যেক ভিউয়ার্স, এমনকি অনেক ক্রিয়েটার কিন্তু ভিডিও করেছিল যে এটা টিন ভাঙা ইউটিউবের পেমেন্ট পাওয়ার পরেই ওর বাবাকে গিফট করেছে। আমি মনে হয় একমাত্র ক্রিয়েটার, একটা জোর দিয়ে বলছি, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যারা ওই ভিডিওটা দেখেছিলে, যে ও কিন্তু ফোনটা ওর বাবাকে কিনে দেয়নি। ওর বাবা কিন্তু ইএমআই মানে ইনস্টলমেন্টে ওই ফোনটা কিন্তু নিয়েছে, ও কিন্তু কিনে দেয়নি। আমি বলেছিলাম, কারণ আমার কি বলবো, অনুমান বলছিল, যখন ও এটিএম থেকে টাকা তুললো, থাম্বনেলেও সেটাই দিয়েছিল যে এরকমভাবে টাকা তুললো, সেখানে টাকার পরিমাণটা ভীষণ কম ছিল। ও গ্যাস ওভেন এটা ওটা কিনবে বললো, কিনেও ছিল, ঠিক নিজের জিনিসগুলো কেনবার জন্য, কারণ ফ্ল্যাট তখন সাজাচ্ছিল, তো নিজের জিনিসগুলো কেনবার জন্য কিন্তু ও টাকাটা তুলেছিল এটিএম থেকে, ওর বাবার ফোন কেনার জন্য কিন্তু নয়। ওর বাবা কিন্তু নিজের টাকা দিয়েই ফোন কিনেছিল। তো ওরকম আমি বলেছিলাম, সেই কথাটা আজকে মিলে গেল কেন? ওই যখন ওই ইএমআইয়ের ব্যাপারটার কথা বলতে যাচ্ছিল, ওর মায়েরও একটা নতুন ফোন দরকার, নিশ্চয়ই মেয়ের নতুন ফোন আছে, হাজব্যান্ডের নতুন ফোন হয়ে গেল, ওর মাও তো একজন ব্লগার, তাই না, রিলস কুইন। তো ওর মায়ের কি আর পুরনো ফোন দিয়ে চলে? তো সেখানে বললো বাবা পেমেন্ট করবে, বাবা তো নিজেরটাও ইএমআই দিচ্ছে, এরকম একটা কথা কিন্তু বললো ওর মা। তার মানে বোঝা গেল বাবার ইএমআইটা কিন্তু বাবাই চালায়, অর্থাৎ বাবার ফোন বাবাই কিন্তু কিনেছে। যাই হোক, আমার অনুমানটা যে এতদিন পরে এসে মিলে গেল, এটা দেখে খুব ভালো লাগলো, কারণ ওর মাই আজকে বলে দিল যে ফোনটা কিন্তু ওর বাবাই চালাচ্ছে, এখনও শোধ হয়নি টাকা, এখনও চালাচ্ছে। তো সেক্ষেত্রে ওর মায়ের আবার নতুন ফোন নেবে, অবশ্যই নেবে, কারণ মা রোজগার করছে, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, অসুবিধা নেই, মাই নেবে। কারণ মায়ের এখন আবার খুব শখ হয়েছে ওই বৌমা মেয়ের মতন একটু ফলস নখ ঠোক পরবার। কারণ ওখানে যখন মানে জুয়েলারির দোকানে যখন দেখছিল ফলস নোক, ওর মা এরকম করছিল নেবে বলে, তখন ওর মেয়ে কি বললো, এই নিতে হবে না, এগুলো নিতে হবে না, পুজোর সময়। আসলে যেটাই কেনাকাটা করছে মেয়ের পকেট থেকেই তো যাচ্ছে। তো ওই জন্য যদি মা নিতে পারতো, মায়ের যদি ইচ্ছে হতো, মা তো নিজের টাকা দিয়ে নিতেই পারতো, তাই না? কিন্তু মেয়ে দিচ্ছে যেহেতু, মেয়ের ওপরে তো কথা বলা যাবে না, মেয়েই বলে দিল এখন না ওসব নিতে হবে না, এখন নিতে হবে না, পুজোর সময়। ঠিক এইভাবে আহারে, মায়ের কি ইচ্ছে হয়েছিল একটু নখ বাড়াবে, মেয়ে আর বৌমার মতন, কিন্তু পারলো না। ওই যখন মেয়ে দেবে আর কি, হাপিত্তেশ করে চাতক পাখির মতো বসে থাকবে, যখন মেয়ে কিনে দেবে তখন মায়ের ফলস নখ পড়া হবে আর কি। তো যাই হোক, আসলে কি বলতো, মানে কিছু কিছু মানুষ আছে, তাদের বয়স, পরিস্থিতি কোনোটাই কিন্তু মানে কি বলে চিন্তা ভাবনা করে না। মানে আমাকে কোন পোশাকটা পরলে আমাকে ভালো লাগবে, কোন জিনিসটা পরলে আমাকে মানাবে, মানে কোন পরিস্থিতিতে আমি থাকি, আমি কি, আমার সেটা অনুযায়ী কিন্তু সব কিছু করা উচিত। এরা এইসব ভাবে না, পেয়েছি হাতে টাকা, চলো ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে আমাদের বোকাহাদা একটা জামাই ছিল 5 বছর, সেখানে ছেলে মেয়ে দারুণ রাজ করেছে, সেখানে বোকাহাদার জামাই তার দিদির মারফত, তাদের চ্যানেলের মারফত আমাদের ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে, ব্যাস এবার সবাই আমরা লেগে পড়ে ইনকাম করছি। সেই তো একই ভিডিও 3টে মানুষের ব্লগে ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস। তো যাই হোক, সেখানে নতুন জিনিস দেখলাম, ওই যে মুক্তি ব্লগে নতুন জিনিস দেখলাম, মানে অবাক হয়ে গেলাম। যখন ওরা বেরোলো, সেই ওর বাবা তো এসছে ডিউটি ছেড়ে, সন্ধ্যাবেলা যখন বেরোলো টোটো নিয়ে,
তখন কিন্তু শেষ সময় মানে এটা ওর বাবার সেই ভিডিওটা যে ডিউটি না থাকলে মানে যে লেটেস্ট ভিডিও ঠিক আগের ভিডিওটায় 6 মিনিট না 5 মিনিট একদম শেষের দিকে যখন মাছ কিনছিল, অনেক রকমের মাছ ছিল, সেই ঠোঁট সরু সরু মাছগুলোকে আমরা বলি বক মাছ, তো ওগুলোকে বক মাছই বলে যেহেতু বকের মতো সরু সরু ঠোঁট থাকে। ওই ঠোঁটটা মানে ঠোঁটগুলোকে কেটেই বাদ, মাথা শুদ্ধই কেটে বাদ দিয়ে রান্না করতে হয়। তো যাই হোক, এইসব মাছগুলো এখন আর খাওয়া হয় না। যখন বাপের বাড়িতে থাকতাম তখন খেতাম, খুব টেস্ট, বিভিন্ন রকম মাছ খেতাম তখন। তো বাজারে দেখলাম, ভালো লাগলো, মানে ওদের বাজারে দেখলাম আর কি, ওদের ভিডিওতে। তো জিজ্ঞেস করছিল এগুলো কী মাছ, এগুলো কী মাছ ওর বাবা। তো সেক্ষেত্রে একজন পাশ থেকে মানে মাছালাই পাশ থেকে আইস মাছ না এরকম একটা কিছু বললো। তো ওর বাবা বললো আমরা কাতলা মাছ নিয়েছি। তো ওখানে অনেক রকমের মাছ ছিল। তো সেখানে যখন ওর কাতলা মাছ নিয়েছি বললো এবং মাছালা মাছগুলো কাটছিল আর কি, তো সেখানে তোমরা কি ফোকলার গলা শুনতে পেয়েছো? পরিষ্কার কথা বলছি, কারণ ওর বাবা তো এডিট করতে পারে না যে সাউন্ডটা ওখানটা কমিয়ে দেবো বা ওখানটা কাট করে দিয়ে আরেকটা মানে অংশটা মাছ নিচ্ছি সেটা জুড়বো, অনায়াসে করা যেত। ফোকলা ওখানে বলছে আমি সেদিন হাসনাবাদ বসিরহাট বাজারে, হ্যাঁ আমি সেদিন বসিরহাট বাজারে গিয়েছিলাম, এর চাইতেও বড় বড় ছিল। তোমরা জাস্ট একবার ওই জায়গাটা শুনে আসবে, যেখানটা মাছ কিনছিল ওর বাবার ভিডিওতে, ওর বাবার চ্যানেলে আর কি। সেখানে পরিষ্কার, এটা যদি টিনভাঙার চ্যানেলে হতো, টিনভাঙা তো আরামসে এটাকে এডিট করে দিত, মানে বোঝাই যেত না। তো যাই হোক, জামাই শ্বশুর মিলে হচ্ছে তোমার বাজার করছে, মাছ বাজার করছে। জামাই শ্বশুরই কিনছে, বাট জামাই সঙ্গে থাকছে, ঘরের জামাই বলে কথা, ছেলের মতন না। যেমন বৌমা হয়ে গেছে ছোট মেয়ে, তো এখানে হচ্ছে জামাই হয়ে গেছে হয়তো বড় ছেলে। কারণ ছোট মেয়েকে কিভাবে ট্রিট করা হয় সেটা তো বুঝতেই পারি। এই যে রোদ্দুরে মাথায় গামছা দিয়ে দিয়ে হচ্ছে তোমার মাছ কাটছিল, কি কষ্ট কি কষ্ট। বৌমা যদি থাকে সেখানে আটা মাখা, আটা বেলা, সবজি কাটা, তারপরে তোমার মাছ কাটা, হাতে হাতে খুন্তিও নাড়া, পুজো দেওয়া, মানে সব কাজই তো বৌমা করে। তো সেক্ষেত্রে ছোট মেয়েটা এত কাজ করে, বাট বড় মেয়েটা শুধু ক্যামেরা করে। তো সেক্ষেত্রে ওর মাকে আজকে মাছ কাটতে হচ্ছে, কি কষ্ট কি কষ্ট, সত্যি কষ্টটা টিন কিন্তু বুঝতে পেরেছে যে কি কষ্ট। আচ্ছা দেখো, বাবা ডিম টোস্ট করে দিচ্ছে, মেয়ে খাচ্ছে, বাবার আবার ডিম টোস্টটা উল্টাতে গিয়ে, মানে ডিম পাউরুটি উল্টাতে গিয়ে পেঁয়াজটা হাতে পড়লো, গরম পেঁয়াজ, মেয়ে আহা করে উঠলো। যতই হোক বাবার গায়ে লেগেছে তো, কিন্তু উচিত কি, বাবা তো ছুটিতে এসছে, কোথায় মেয়ে করে দেবে, মেয়ে জিজ্ঞেস করবে বাবা বাপি তুমি কি খাবে বলো, কোনটা খাবে বলো, আমি করে দিচ্ছি, ওইসবের ধার কাজ দিয়ে যায় না। বলছে এটা আমার ডিম টোস্ট হচ্ছে, বাবা করে দিচ্ছে, মানে বাপি করে দিচ্ছে, বুঝতে পারছো? ক্যামেরা করা ছাড়া তো একটাও কাজ করে না সংসারের, একটাও করে না। কিন্তু দেখায় কি সারাদিন আমার কত কাজ, সারাদিন আমার কত কাজ, রাত জেগে কাজ। যে ভিডিওটা করছি সেই ভিডিওটা আমি সারাদিনের ব্লগ করছি, করতে করতেও কিন্তু এডিট করা যায়। আমরাও তো একসময় ব্লগ করেছি জানি তো, করতে করতেও এডিট করা যায়। আমার একটা পোর্শন আমি তুললাম, সেই পোর্শনটার আমি হচ্ছে এডিট করে রাখবো, আবার একটা ক্লিপিংস তুললাম, তারটা এডিট করে রাখবো, লাস্টে একসঙ্গে জুড়ে দেওয়া, এইসব অনেক করা যায়। ও ইচ্ছে করলেই করতে পারে, বাট শুয়ে বসে ফোন ঘেটে লোকের ভিডিও দেখে কন্ট্রোভার্সি দেখে সময় নষ্ট না করে ওইসব করবে। তো সেই জন্য রাত জাগে, আর রাত জাগা মানে সকালে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, সংসার নেই, সন্তান নেই, স্বামী নেই। সকালবেলা যখন খুশি উঠবো, বাবা করে দেবে খাবার, মা করে দেবে চা, বসে খাবো। উফ কি আয়েসি জীবন সত্যি, কটা মেয়ে পায় এরকম আয়েসি জীবন। তো যাই হোক, তো ওই তোমাদেরকে বলেই দিলাম যে বাজারে কিন্তু পরিষ্কার ওখানে ফোকলার, আমরা তো ফোকলার গলার আওয়াজ সবাই চিনি এবং ওর কথা বলার টোনও আমরা সবাই জানি। আর ফোকলার টোনের মতন এখন কিন্তু এই টিন ভাঙার কথাবার্তা এসে গেছে, পুরো একদম সেম টোনেই কথা বলে প্রায়। আর আজকের ভিডিওতে যেন একামি করলো, মানে অকারণে হাসা, মানে আহ্লাদিপনা যাকে বলে, বাচ্চা হয়ে গেছে, মানে কি বলবো, ওর নাকি আবার বাচ্চা আছে, বাচ্চা মানুষ করবে। তো যাই হোক, ওর বাচ্চা পাওয়ার জন্য তো আবার প্রেস্টিজের লড়াই কারোর কারোর হয়ে যাচ্ছে। সেই বকদাদা, বক মাছের কথা বলতে গিয়ে মনে পড়লো বকদাদার কথা। বকদাদা কমিউনিটি পোস্ট দিয়েছে, মানে ওর বকদাদা আর কি, যে ভীষণ বকবক করে। তো পোস্ট দিয়েছে যে মা ঠিক সুবিচার পাবে, কিছু জনৈক ব্যক্তি হচ্ছে পয়সা দিয়ে নাকি মায়ের নামে অপপ্রচার চালাচ্ছে, যেখানে ছেলেকে পেতে অসুবিধা হচ্ছে। এখানে প্রেস্টিজের লড়াই, ছেলে তো হচ্ছে তোমার মায়ের কাছে আসবেই। প্রেস্টিজ, আপনার আবার কোনো প্রেস্টিজ আছে? আমার তো তাই মনে হয়, এই বগদাদাকেই বলছি। কারণ প্রেস্টিজ যদি থাকতো, মিথ্যে কথা অন্তত বলতেন না। যারা মিথ্যে বলে তাদের একটা প্রেস্টিজ বলে কিছু থাকে না। কারণ মিথ্যে কি বলেছিল, আগেও কমিউনিটি পোস্ট দিয়েছিল যে মা, এই মা, অসহায় মায়ের সঙ্গে আমি আর নেই, কারণ এই একই বিষয় নিয়ে সে আরও অনেকজনের সঙ্গে আলোচনা বা চর্চা যাই হোক করেছে বা পরামর্শ নিয়েছে, সেই জন্য আমি আর নেই। কত বড় মিথ্যে! অথচ
তার সাথে এখানে খাওয়া, ওখানে ঘুরতে যাওয়া, কলকাতা যাওয়া, হাইকোর্ট যাওয়া, সবটাই আমরা বুঝতে পেরেছি। আজকে যখন সব মানুষ বুঝতে পেরে গেছে তখন আর লুকোবার রাস্তা নেই, এখন আবার কমিউনিটি পোস্ট দিচ্ছে, একই মুখে কত রকমের কথা বলেন। আর প্রেস্টিজের লড়াই, তার মানে একটা অসহায় মা, ওনার কথা অনুযায়ী সে বাচ্চা পাবে সেটা তার কাছে বড় নয়, তার প্রেস্টিজের লড়াইটা বড়। অ্যাকচুয়ালি এরকমভাবেই তো সান্ত্বনা দিয়ে মানে কি বলবো, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে টিন ভাঙার থেকে তো টাকা নিতে হচ্ছে। হঠাৎ করে যদি টিন ভাঙা বেঁকে বসে বা তার মনে হয় আমি আর বাচ্চাকে কাছে আনতে পারবো না, তো সেক্ষেত্রে তার তো টাকাটাও মানে আর কীভাবে ঢুকবে না। সেই জন্য ওই টাকাটাকে জিয়ে রাখার জন্য প্রেস্টিজের লড়াই শেষ পর্যন্ত লড়বো। চালিয়ে যান, চালিয়ে যান, খেলা চালিয়ে যান, আমরা খেলবার জন্য বসে আছি, আমরা দেখবার জন্য বসে আছি, অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ভিউয়ার্স, দর্শক হিসেবে বসে আছি। তো যাই হোক, বগদাদার মতন প্রচুর প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ছেলে দেখি দিব্যি ওইদিকে মাম্মাম বলে কাউকে ডেকে ভীষণ আপন করে নিচ্ছে, কি মিষ্টি লাগছিল শুনতে। তো যাই হোক, কারোর কপাল খারাপ, সে আর শুনতে পায় না মাম্মাম, মা, মামনি, কোনো ডাকই সে শুনতে পায় না। তো এই ডাকগুলো কেন সেটা তোমাদেরকে তো বললামই, হতে পারে সেই জন্যই। আর এই মাছ কেনার ব্যাপারটা একবার জাস্ট দেখে এসে অবশ্যই বলো যে পোকলা কেমন বলছে, সেদিন বসিরহাটে গিয়েছিলাম, এর চাইতেও বড় মাছ। হ্যাঁ, বড় মাছ দেখেই আসবি, খেতে তো পারবি না, খেতে হবে পরের বইয়ের পয়সায়, যে এখনও সন্দীপের লিগ্যাল ওয়াইফ। পরে সেই জন্যই তো ভাগিয়ে নিয়ে এসেছিলি, রসিয়ে বসিয়ে খাবো। কি চেহারা ছিল 1 বছর আগে দেখেছি, আর এখন কি চেহারা দেখি। মানে কেন শ্বশুর শাশুড়ি মেনে নেবে না, এমন একটা অবৈধ স্ত্রী ছেলের মেনে নেবে না কেন? পয়সা 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 কথা বলে, আর কিছু না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।